हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। আজকে আমি আপনাদের কাছে অন্নদা একাদশী নিয়ে আলোচনা করব। এই অন্নদা একাদশী আপনি কবে পালন করবেন? না, অন্নদা একাদশী পালন করবেন, আপনি মন দিয়ে শ্রবণ করুন। 19শে আগস্ট মঙ্গলবার, ভাদ্র মাসের 2 তারিখ। তাহলে 19শে আগস্ট মঙ্গলবার, 2রা ভাদ্র, আর পালন করবেন তার পরের দিন, বুঝেছেন, বুধবার। কখন পালন করবেন? 5টা 14 থেকে 9টা 31-এর মধ্যে। তাহলে 20শে আগস্ট বুধবার, 3রা ভাদ্র, অন্নদা একাদশীর পালন করবেন 5টা 14 থেকে সকাল 9টা 31-এর মধ্যে। মানে 6টা, 6:30, 7টার মধ্যে করে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো অন্নদা একাদশীর প্রচুর মাহাত্ম্য, শ্রবণ করলে আপনি খুব আনন্দ পাবেন। আর এই অন্নদা একাদশী বলার আগে আমি তো 2-1টা প্রশ্ন নিই। তা একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু, আমি আমার ছেলে মারা গেছে, কিন্তু আমি যদিও একাদশী করি, একাদশীর ফল আমার ছেলেকে দিই, তবু আমার মন যেন ঠিক আনন্দ পাচ্ছে না যে আমার ছেলে কি কৃপা পেল। তাই আমার কি করণীয় বিষয় আছে আর আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য? আমি বললাম তাকে খুব আনন্দ সহকারে যে আপনি আমাকে যেমন প্রশ্ন করেছেন, এই রকম আর একজন মা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার স্বামী যখন মারা যায় তখন আমার ছেলেরা ছোট ছিল, আমার স্বামীর মঙ্গলের জন্য কিছু করতে পারিনি। এখন আমার ছেলেরা বড় হয়েছে, চাকরি পেয়েছে, এখন ওর বাবার জন্য আমি কি করব? তো দুটো প্রশ্নেরই উত্তর আমি একসঙ্গে দেব। আর এই প্রশ্নগুলো সাধারণত আমাদের সবাইয়ের মনে জাগে। এমনি শাস্ত্রে উল্লেখ আছে যে গয়ায় পিণ্ডদান করলে খুব ভালো, এবং তার থেকে আরো উত্তম আমাদের শ্রীপাদ জনিয়াস প্রভু বলছিলেন যে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, আপনার বাড়িতে বৈষ্ণবদের ডেকে কীর্তন করালেন, তারপরে তার একটা ছবি রাখলেন, আর সবাইকে খেতে দেওয়ার পরে ওর যে পাতাটা, ওর পাতাতে আপনি সাজাবেন না, এই মনোভাব থাকবে যে আমার ছেলে বৈষ্ণব সেবা দিচ্ছে বা আমার স্বামী বৈষ্ণব সেবা দিচ্ছে এবং সে পরিবেশন করছে। তার পাতে অল্প দেবেন, সব এরকম করে সাজিয়ে দেবেন না। সবাই খাওয়া দাওয়ার পরে জায়গাটা মুছে নিয়ে ওই প্রসাদটা আপনি গাভী মাকে দিতে পারেন, কোনো পবিত্র নদীতে দিতে পারেন, বা কাক যেখানে আসে সেখানে দিতে পারেন। ঠিক আছে? এ একটা উত্তম পন্থা। আর এখন বর্তমানে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে যে ভাগবত মাহাত্ম্য, সেখানে জানতে পারলাম যে সব থেকে উত্তম গতি তার হবে, হ্যাঁ,
ভাগবতমে দ্বাদশ স্কন্ধে আপনারা দেখবেন, আমি বইটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে দ্বাদশ স্কন্ধ, ঠিক আছে। এই দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে কত সুন্দর ভাবে বলছেন, হ্যাঁ, এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। আসলে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে যজ্ঞ হবে। সেই যজ্ঞে যারা আমার থেকে ভাগবত নেয় বা দান করেন, হ্যাঁ, আমাকে অনেকে দান করেন, গুরু মহারাজকে দান করেন অনেকে। আমি বলি আমাকে বা গুরু মহারাজকে দান করার দরকার নেই। আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাতে নিজের বাড়িতে থাকে, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে থাকে, সেটার জন্য আমি এখন বিশেষ করে বলি। গুরু মহারাজও চান যে প্রত্যেক বাড়িতে যেন ভাগবত থাকে। হ্যাঁ, ভাগবত বাড়িতে রাখলে প্রচুর মঙ্গল, তার মাহাত্ম্য আমি পরে বলবো। তা শ্রীমদ্ ভাগবতে কি বলছে দেখুন, পৃষ্ঠপদ্মং পূর্ণমাসং হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম সজাতি পরমাম গতিম। কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করেন। হ্যাঁ, যাকে দান করবেন তারও গতি লাভ হবে ভালো, যে দান করবেন তারও গতি হবে ভালো, আর যে বাড়িতে রাখবেন তারও গতি হবে ভালো। তিনজনই। হ্যাঁ, বুঝেছেন। সেদিনে একজন ভদ্রলোক তার নিজের ছেলেকে দান করছে, 5 বছরের ছেলেকে। আমি বললাম ঠিক আছে, একটা ছোট খণ্ড দেবেন, বড় খণ্ড ধরতে পারবে না। হ্যাঁ, ভাদ্র পূর্ণিমার দিনে আপনি বলবেন যে ছেলে, আমি তোকে এই ভাগবত দান করলাম বাবা, বলে বাড়িতে রাখলেন। পড়বেন তো আপনি, আপনার মা, ছেলের এই যে দিলেন ছেলের মঙ্গল, আপনার যে টাকা দিল তার মঙ্গল, বাড়িতে রাখলেন মঙ্গল, যে দান করলেন মঙ্গল, কত মঙ্গল। সেই জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে অনেকে এই ভাগবত দান করছেন। হ্যাঁ, তাই আপনি মনে করতে পারেন যে আমি প্রভু সোনার সিংহাসন পাবো কি করে দান করবো। সোনার সিংহাসন না, একটা যে কোনো একটা, হ্যাঁ, রাখার জায়গা, হ্যাঁ, বুঝেছেন, সেই জায়গার নিচে একটা মাতাজি বলছে, প্রভু আমি কি বলবো, আর আমার সোনার একটা আংটি ছিল, ওই আংটিটা তলায় দিয়ে তা আমার ছেলেকে দান করেছিলাম, হবে। ওটাই স্বর্ণ সিংহাসন। এখন স্বর্ণ সিংহাসন কোথায় পাবে, ওটাই স্বর্ণ একটা দিয়ে। সাধারণত এখানে বলছেন কি যে ওই দিনটা, হ্যাঁ, মানে সূর্য সিংহ রাশিতে অবস্থান করেন, তখন তাকে দেখতে আমার মনে হয় যে যেন তিনি রাজ সিংহাসনে উন্নীত হয়ে আছেন, তাৎপর্য বলছেন। হ্যাঁ, তবু মন মানে না। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ, একটা সিংহাসন মতো রাখা আছে, আমাদের তো অফিসে একটা সিংহাসন মতো রাখাই আছে, আর একটা মাতাজি সোনার তুলসী পাতা দিয়ে গেছে, ওই তুলসী পাতাটা দিয়ে আর দান করি। বা দান গ্রহণ করে তাকে ছবি পাঠাই। হ্যাঁ, গুরু মায়ের জন্য দান করি। দান করলে আমরা সেই দান নিয়ে গুরু মহারাজকে দিয়ে দিই। হ্যাঁ, অসুবিধে নেই। আপনি গুরু মহারাজের জন্য দান করতে পারেন, তাহলে আমরা গুরু মহারাজকে সেইগুলো সব পাঠিয়ে দিই। হ্যাঁ, দান করে গ্রহণ করে আমরা দিয়ে দিই গুরু মহারাজকে, অসুবিধা নেই। গুরু মহারাজ আবার সেগুলো বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন মঠে, বিভিন্ন যে গরিব মন্দির আছে সেগুলো তো আবার দিচ্ছে। সেই জন্য অনেকে দেন। তা আমি বলি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, হ্যাঁ, যাকে ইচ্ছা আপনি দান করুন, আত্মীয় স্বজনকে দিন, বাড়িতে থাক, পড়বেন, হ্যাঁ, রাখলেও মঙ্গল। সেই জন্য আত্মার কল্যাণের জন্য এই ভাগবতের একটা প্রচুর মাহাত্ম্য আছে। হ্যাঁ, বুঝলেন। একটা মাতাজি বলছেন, প্রভু আমি তো পড়তে পারি না, হ্যাঁ, আমার তো টাকা ভগবান লক্ষ্মী ভান্ডারের টাকা, বা আমার চাকরি করি, আমার অসুবিধা নেই, আমি যে ভাগবত শুধু রেখে যদি বাড়িতে যদি রেখে কেউ প্রণাম করে দাঁড়িয়ে, বুঝলেন, অন্য কিছু না, দাঁড়িয়ে প্রণাম করে, তার কি মঙ্গল আপনি শুনবেন। হ্যাঁ, উত্তায়া প্রণমেদজ বৈ শ্রীমদ্ ভাগবতাম নরা
ধনপুত্রং তথা সারং অভক্তিং চ প্রদাদ্যামহম। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আর আমি ভক্তি প্রদান করি। একজন বলছেন, প্রভু আমি ভক্ত হয়ে গেছি, আমার আর ভাগবতম পড়া বা বাড়িতে রাখার কি প্রয়োজন আছে? আমি বললাম বাবা, হ্যাঁ, যদি আপনি ভক্ত হলেও যদি বাড়িতে না রাখবেন, তাহলে কি গতি হবে আপনি দেখুন, আমি বলছি না, শাস্ত্রে যা বলছেন। ন যস্য তিষ্ঠতে শাস্ত্রং গৃহে ভাগবতম কলৌ ন তস্য পুনরাবৃত্তি যা মা পাসমা কদাচনা। বলছেন কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র থাকে না, যমপাস থেকে তার আর মুক্তি নেই। আমি বলছি না বাবা, এখানে ভাগবতম বলছে। হ্যাঁ, বুঝছেন? আর একটা কথা বলছে, বলে শেষ করে দেবো, বেশি বললে আপনি বলবেন বাবা আমি এখনই ভিডিওটা বন্ধ করে দেবো। হ্যাঁ, কতংশ বৈষ্ণব গেয় ভাগবতম কলো গৃহে না তিষ্ঠতে যস্য স পচাদাদিক হিস। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? বাবা, সে তো চন্ডালেরও অধম। সেজন্য ভাগবত রাখলে ভালো। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ভাগবত এত কিছু মঙ্গল করে। হ্যাঁ, আর চৈতন্য ভাগবতের কথাটা যদি না বলি, হ্যাঁ, তাহলে তো অপূর্ণ থেকে যাবে। সেই জন্য চৈতন্য ভাগবতে, হ্যাঁ, অন্তখণ্ডে বৃন্দাবন দাস ঠাকুর 530 নম্বর শ্লোকে 3য় অধ্যায়ে যদি চৈতন্য ভাগবত খুলবেন, ঠিক আছে, খুলে অন্তখণ্ডটা খুলবেন। হ্যাঁ, কেন? আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড, তিনটে। অন্তখণ্ডের 3য় অধ্যায়ের 530 নম্বর শ্লোকে কি বলছেন দেখুন। ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাই যায় তথা করে। বাবা, হ্যাঁ, আরেকবার পড়বো, শুনুন। ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাই যায় তথা করে, কোনো অমঙ্গল হবে না। সেই জন্য ভাগবত শাস্ত্র খুব, মানে আপনাকে বলবো কি, এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে অনেকে মনে করে ভাদ্র পূর্ণিমার সময় নেবো, ওই সময় দিতে পারি না। ভাগবত আগে বাড়িতে পৌঁছালে ভালো। আর এখন তো ইনস্টলমেন্টে দিচ্ছি, আর এখন তো প্রচুর দাম কমে গেছে। হ্যাঁ, আমাদের একটা ভক্ত ছোট একটা, মানে কয়েক সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছে, আপনি দেখুন, শুনুন। হ্যাঁ, সেখানেও ভাগবত মাহাত্ম্য কি বলছে শুনুন। শ্রী শুকদেব কথিত শ্রীমদ্ভাগবত। ইহলোকে শ্রীমদ্ভাগবত অতীব দুর্লভ, কোটি কোটি জন্মের সঞ্চিত পুণ্যের দ্বারাই কেবল শ্রীমদ্ভাগবতের আশ্রয় লাভ করা যায়। এখন ডিসকাউন্ট চলছে, 8,500 আর নয়, এখন মাত্র 7,500 টাকাতে পাবেন। এখনই অর্ডার করুন অথবা বুকিং করে রাখুন। যদি কোনো সৎ ভাগ্যবান ব্যক্তি এই গ্রন্থ সংগ্রহ করেন অথবা দান করেন, তাহলে ভাদ্র পূর্ণিমার দিনে ভাগবত মহাযজ্ঞে তাদের নাম পাঠ করা হবে এবং বিশেষ পুজোর ব্যবস্থা থাকবে। শুনলেন? হ্যাঁ, আর এখন দাম 8,500 থেকে 7,500 হয়ে গেছে। আর আমার থেকে, সত্যি বলতে কি, আমার থেকে বহু মানুষ একাদশী করছে। হ্যাঁ, তারপরে অনেক অসুখ বিসুখ হলে সে ফোন করে। হ্যাঁ, তাদের মঙ্গলের জন্যে আমায় কিছু করতেই হয়। একজন মাতাজি তো সে নাচরবন্ধা হলো, এই মালা চাইছে। আমি এত বড় মালা দিতে পারবো না, এই ভাগবত নিয়েছেন, আমি এই মালা একটা দিয়েছি। হ্যাঁ, আপনিও নিলে এখন একটা মালা আমি দেব। এটা নরসিংহদেবের খুব সুন্দর পবিত্র মালা। আর চরণ তুলসী তো আমি দিতেই হবে আমাকে। হ্যাঁ, ভাগবত নিলে আমার থেকে চরণ তুলসী পাবেন। আর এই জগন্নাথের নির্মাল্য, এটা যেহেতু একাদশী পালন করছেন, ওই জন্য পালনের এটা। আর এখন একটা চরণ ধুলি দিচ্ছি বৃন্দাবনে।
হ্যাঁ, আমাদের শিশুমাদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ বললেন চরণধুলি দিয়ে কৃপা করুন, কখনো কপালে দেবে, চন্দনও দিচ্ছি আর এরম মহাপ্রসাদও দিচ্ছি, তারপরে সমস্ত তীর্থের জল দিচ্ছে, মানে 7টা জিনিস আপনি উপহার পাবেন। আর বাড়িতে তো আপনার কোরিয়ার মাধ্যমে পাঠিয়েই দেবো, হ্যাঁ, কোরিয়ার চার্জও লাগবে না। আর টাকা একবারে না দিতে পারলে আপনি হ্যাঁ 3বারে টাকা দিতে পারবেন, এই একটা বিরাট সুযোগ। তা প্রথমে গুরু মহারাজ বলছেন যদি কেউ 4000 টাকা দিয়ে দেয় তাহলে বাকি টাকাটা দিতে তার কষ্ট কম হয়, সেই জন্য অনেকে এই ভাবে ইনস্টলমেন্টে নিচ্ছে। হ্যাঁ, এখন অন্নদায় একাদশীর মাহাত্ম্য শুনুন, নাহলে বলবেন প্রভু তো দেখছি আজকাল ভাগবতেরই মাহাত্ম্য বলে দিল আমাদের, হ্যাঁ তাই না? ঠিক আছে, অন্নদায় একাদশীর মাহাত্ম্য শুনুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর ভাগবত যার নেই তারা এইভাবে সুযোগে নিতে পারবেন, কারণ এই সুযোগটা সবসময়ের জন্য দিই না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তা আসলে ভাগবত যদি পড়বেন অনেক প্রশ্নের উত্তর পাবেন আপনি। হ্যাঁ, এখন অন্নদায় একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন, ঠিক আছে। হ্যাঁ, এই অন্নদায় একাদশী এত সুন্দর মাহাত্ম্য, ভগবান কৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, আর ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের এত সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, আপনারা শুনলেই আপনারা এত আনন্দ পাবেন। শুনুন, আমি বই দেখে দেখেই পড়বো, আপনারা খালি শ্রবণ করুন। শ্রবণের মাহাত্ম্য, ভাগবত শুধু শ্রবণ করলে তার ফল, আর গীতা শ্রবণ করার পরে কিন্তু করতে হবে, তবে ফল। ওই জন্য ভাগবত অনেকে বুঝুক না বুঝুক খালি শোনে। হ্যাঁ, আর আমাদের ভাগবতে এত সুন্দর ছবি আছে, ছবিগুলো খুলে খুলে দেখলে মন ভরে যায়। তা শুনুন, হে ভদ্রাবতী, কৃষ্ণপক্ষিয়া অন্নদায় একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। কোন পুরাণে? ব্রহ্মবৈবর্ত পুরাণে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। তাহলে আপনারাও মন দিয়ে শ্রবণ করুন, আমি দেখে দেখে পাঠ করি। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছেন আর মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন, তা এখন আপনারাও শ্রবণ করুন, তাই না? খুব আনন্দ পাবেন। হ্যাঁ, কারণ কি, ওই ভিডিও চালিয়ে দিয়ে অনেকে অন্যভাবে শোনে আর মনেও রাখে না। হ্যাঁ, একজন বাচ্চা মেয়ে তো আমাকে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, যে প্রভু আপনি আমাদের খাটে এসে বসে হরিকথা বলেন। আমি বললাম আমি বলি? বলছে হ্যাঁ, আপনার এই ভিডিওগুলো আমি একটা বালিশের উপরে রেখে আর একটা বালিশ হেলান দিয়ে আমার মা বাবা আমি নিচে বসে শ্রবণ করি, আর আপনি আমাদের খাটে এসে হরিকথা বলেন। খুব হেসে হেসে বলেন, সেই জন্য আমাদেরও খুব ভালো লাগে, আর আমরা খাতা পেন নিয়ে লিখি আপনি যেগুলো বলেন। আমি বললাম বাহ বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাই এখন আপনারা মন দিয়ে শ্রবণ করুন, ঠিক আছে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথির সর্ব পাপ বিনাশিনী, যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। মানে যদি এই একাদশীতে হরির আরাধনা করেন, হরি বলতে কৃষ্ণ, এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদ্রুত হয়ে যায়। বাবা, অন্নদা ব্রতের নাম, অন্নদা একাদশীর নাম শ্রবণ করলে কি লাভ দেখুন, রাশি রাশি পাপ বিদ্রুত হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটা পৌরাণিক ইতিহাস রয়েছে, একটা ইতিহাস আছে,
ওই ইতিহাসটা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, ভগবান কৃষ্ণ বলছেন আর মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করছেন। হ্যাঁ, এখন আমি বলছি, আপনারা শ্রবণ করুন সেই পৌরাণিক কাহিনীটা কি। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী ও চক্রবর্তী রাজা ছিলেন। এ তো আমরা সবাই সিনেমা দেখেছি, রাজা হরিশ্চন্দ্র, সেই কাহিনী বলছি। পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজভ্রষ্ট হন। পূর্ব কর্মফল, আমরা যে কষ্ট পাই না, সে পূর্বের কর্মফল অনুযায়ী, ঠিক আছে? তাই বলছে পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। চণ্ডালের কাজ হলো করল রাজা, তবু সত্যনিষ্ঠা। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র এবং কর রূপে গ্রহণ করতেন। হ্যাঁ, যেহেতু চণ্ডালের যে মালিক যে দায়িত্ব দিয়েছে সেটা তো পালন করবে না। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন, খুব কষ্ট পেলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। সাধু সন্ন্যাসীদের প্রণাম করা উচিত। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হয়ে গেলেন, মানে অবাক হয়ে গেলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। এই অন্নদা একাদশী পালনের কথা বললেন। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। হ্যাঁ, ওই জন্য আমি 7 দিন আগেই ক্লাসটা ছাড়ছি। হে মহারাজ, এই ব্রতের প্রভাব সেবন করুন। হ্যাঁ, যথাবিধি এই ব্রত পালনে বহু বছর দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। হ্যাঁ, তার ছেলে মারা গিয়েছিল সাপে কামড়ে। আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নরকবাসী সহ এই আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে। আমরা তো স্বর্গ চাই না, আমরা শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধাম গমন করেন। কারণ স্বর্গে গেলে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি, আবার ফিরে আসতে হবে, কিন্তু ভগবত ধামে গেলে আর ফিরে আসতে হবে না। তাই এই একাদশী করার ফলে কোথায় যাবে? শুধু ভক্ত নয়, যে করবে সে কোথায় যাবে? ভগবানের ধামে ফিরে যাবে, সে আর এই জগতে আসবে না। এই ব্রতের মাহাত্ম পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। বাবা, শ্রবণ করলে এত লাভ। সেই জন্য এইগুলো পালন করুন, খুব আনন্দ পাবেন। এখন আমি 2 কি 3টে প্রশ্ন নেব, অল্প সময় বলুন। বলুন মাতাজি, বলুন। ও, উনার প্রশ্ন হচ্ছে
ভক্তরা কেন দুঃখ পায়, আর ভক্তরা দুঃখ পেলে কি করবে? এই ভক্তরা দুঃখ পেলে ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবানের শরণাপন্ন হবে। হ্যাঁ, এটি শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধের কোথায় বলছেন আমি আমাদেরকে খুলে বলছি। 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন আমি পড়ছি, শুনুন। তখন মনে হবে যে বাবা, ভাগবতে সব কিছুর উত্তর দেওয়া আছে। হ্যাঁ, কি বলছেন শুনুন। বলছেন যে ভক্ত যখন দুঃখ কষ্ট ভোগ করেন সেটাকে ভগবানের কৃপা বলে মনে করেন, 1 নম্বর। আর কি লাভ হয়? তখন তিনি দেখেন যে জড় কলুষ থেকে তাকে মুক্ত করার জন্য অথবা পবিত্র করার জন্য ভগবান দুঃখ রূপে তার কাছে আবির্ভূত হয়েছেন। বাবা, এক তো ভগবানের কৃপা বলে মনে করেন, আর 2 মনে করেন যে ভগবান আমার কাছে এখন দুঃখ রূপে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, আমাকে পবিত্র করার জন্য এবং মুক্ত করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, আরেকটু পড়ি। এই জগতে মানুষকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাই ভক্ত দুঃখ দুর্দশাকে ভগবানের আরেকটি রূপ বলে মনে করেন। এবং ভাগবতমে 10ম স্কন্ধ 14 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে উল্লেখ আছে, তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান। ভক্ত তাই দুঃখ দুর্দশাকে ভগবানের মহৎ কৃপা বলে মনে করেন এবং তিনি বুঝতে পারেন যে আমাকে ভগবান জড় কলুষ থেকে মুক্ত করছেন, পবিত্র করছেন। এই শ্রীমদ্ ভাগবতম দেখতে পাচ্ছেন, ভাগবতম 10ম স্কন্ধ 1ম ভাগে 2য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলছেন। বুঝতে পারলেন মাতাজি? আপনার উত্তর পেলেন? ভাগবত থাকলে তাহলে খুলে দেখুন, আর ভাগবত না থাকলে ভাগবত নিয়ে কিনে, এখন ডিসকাউন্ট দিচ্ছে প্রচুর, কিনে আর এরম ভাবে পড়ুন, দেখুন কত সুন্দর ভাবে বলছেন। আচ্ছা, আপনার প্রশ্ন। ও আচ্ছা, মাতাজি বলছেন আমি তো আত্মীয়ের বাড়িতে যাব, সেখানে আমি তো ভালো খাবার টাবার পাবো না, তাহলে আমি কি ওই একাদশীটা পালন করব না কি করব? মানে উনি ওনার মেয়ের বাড়ি যাবে, ওখানে জন্মাষ্টমী করবে, করার পরে থাকবে, কিন্তু মেয়ে একাদশী সব করে না। মেয়েকে বলবেন, মা হ্যাঁ আমি তো তোর বাড়িতে এসেছি, তুই তো আমার কন্যা, আমার মঙ্গলের জন্যে জামাইকে বলে ফল নিয়ে আয়। হ্যাঁ, আর যদি নিরামিষ পাত্র থাকে তাহলে ওখানে বাদাম সিদ্ধ, একটু আলু ভাজা, যেটা আপনার শরীর স্যুট হয় করতে পারেন, নালে ফল কিনবেন, হ্যাঁ ডাব খাবেন, নারিকেল খাবেন, হ্যাঁ এগুলো ভোগ লাগিয়ে আপনার মেয়ের বাড়িতে নিশ্চয়ই রাধাকৃষ্ণ বা কিছু ফটো আছে, সেখানে হ্যাঁ তুলসী পাতাটা দিয়ে ভোগ লাগিয়ে আপনি মেয়ের বাড়িতে বলবেন, মা একাদশীর দিনে 1 বার 2 বার নয়, বয়স হয়ে গেছে তো 3-4 বার খাবো, তাই একটু বেশি করে ফল নিয়ে, যে ফলগুলো আপনার শরীরে সহ্য হয় ওইগুলো খাবেন, একাদশীটা ভঙ্গ করবেন না। ঠিক আছে? হ্যাঁ, আর যদি নিরামিষ পাত্র থাকে আপনি নিজে রান্না করে ওই ওভেনেই পরিষ্কার করে নিয়ে করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, বলুন কি প্রশ্ন? ওনার প্রশ্ন, প্রভু প্রতিটা একাদশী করতে হবে, আর প্রতিটা একাদশী করতে অসুবিধা কি বলুন?
আপনাকে তো খাওয়ার কথা আমি বারণ করছি না, পেট ভরে খান, যত পারেন খান। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে করুন। খালি একাদশী দিনে হরিনাম করবেন একটু বেশি করে। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। মাতাজি প্রশ্ন করছেন যে প্রভু ভাগবত নেব, পুরা টাকা দিতে হবে না? পুরা টাকা দিতে হবে না, এখন হাফ টাকা দিলেও হবে। হ্যাঁ, ঠিক আছে, হাফ টাকা দেবেন। এখন তো 7,000 দাম হয়েছে, আপনি 4,000 টাকা দিয়ে দেবেন, আর 3,000 টাকা লক্ষ্মী ভান্ডার টাকা থেকে দেবেন। ঠিক আছে, আপনার জন্য ছাড় যান। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? শ্রীমদ্ ভাগবতম একটা করে শ্লোক পড়বেন, তাতেও লাভ। ভাগবতকে দাঁড়িয়ে প্রণাম করলেও লাভ, ভাগবত স্পর্শ করলেও লাভ। কারণ যেদিন ভাগবত নেবেন সেদিন আপনার বাড়িতে ভগবানের জন্ম হলো। বুঝেছেন? ভাগবতে প্রথম স্কন্ধে একদম সুন্দর করে বলে দিয়েছেন। এই হচ্ছে ভাগবতম প্রথম স্কন্ধ, দেখলেন? এই প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ের 43 নম্বর শ্লোকটা আমি খুলে আপনাকে দেখাবো, আপনার বাড়িতে কি করে ভাগবতের জন্ম হলো। হ্যাঁ, আপনি যদি ভাগবত থাকে খুলবেন। কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি স কলৌ নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনা ঔদিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। বুঝেছেন? এই ভাগবত হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন, এর শব্দ ব্রহ্মরূপে অবতীর্ণ হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। সেই জন্যে এই ভাগবতম আপনি রাখা মানে আপনার ভাগবতে বাড়িতে ভাগবতে জন্ম হলো। বুঝেছেন? আর একটা কথা না বললে নয়। হ্যাঁ, বুঝেছেন? অনেকে বলেন যে প্রভু ভাগবত রাখলে কি সত্যি মঙ্গল হবে বাড়িতে? ভাগবত রাখলে সত্যি মঙ্গল হবে। এই ভাগবতমে চৈতন্য ভাগবত যে আছে না, চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে 3য় অধ্যায়ে 530 নম্বর শ্লোকে কি বলছেন শুনুন। ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাই যায় তথাকারে। তার কোনো অমঙ্গল হবে না ভাগবত যার বাড়িতে থাকবে। একবার পড়ি। ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাই যায় তথাকারে। কোনো অমঙ্গল হবে না, সেজন্য ভাগবত রাখুন, খুব মঙ্গল পাবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পর আমাদেরকে তো কেউ চেনে না, বাবা মা সঙ্গে যদি দেখাও হয় তো বাবা মা তো আমার বুঝতে পারবে না যে আমি তার ছেলে ছিলাম। হ্যাঁ, তা উনি বলছেন ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধ 16 অধ্যায়ের 4 নম্বর শ্লোক উনি উল্লেখ করে বলেছিলেন, সেটা আমি পড়ে শোনাবো। এ হচ্ছে ভাগবতম 6ষ্ঠ স্কন্ধ 16 অধ্যায়ের 4 নম্বর শ্লোকের মানেটা শুনুন। এটা সত্যি, মিথ্যা নয়। ভগবান কৃষ্ণ অভিমন্যুকে নিয়ে যখন চন্দ্রলোকে গেলেন তখন অভিমন্যু চিনতে পারলো না। অভিমন্যু বলছে কি গন্ধ আসছে, গন্ধ কোথা থেকে এসছে? হ্যাঁ, বলছে আমি তোর বাবা। বলছে আমি চিনি না, আমার কেউ বাবা নেই। হ্যাঁ, তাই এখানেও উনি যে বলেছেন কথাটা সত্য। ভাগবতম 6ষ্ঠ স্কন্ধ 16 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে নারদ মুনি যোগ বলে
হ্যাঁ, যখন চিত্রকেতু রাজার ছেলে মারা গেল না, তখন তার বুকে হাত দিয়ে তার প্রাণকে ফিরে নিয়ে এসেছিলেন। তাই নারদমুনি যোগ বলে জীবাত্মা কিছু করার জন্য মৃত শরীরে পুনঃ প্রবেশ করে নারদমুনি অনুরোধে উত্তরে বলেছিলেন, আমি আমার কর্মের ফলে এক দেহ থেকে আর এক দেহ দেহান্তরিত হচ্ছি। মানে ওই ছেলেটা বলছে, কখনো দেবজনী পাচ্ছি, কখনো নিম্ন স্তরে পশুজনী পাচ্ছি, কখনো বৃক্ষলতা রূপে, কখনো মনুষ্যজনিতে ভ্রমণ করেছি। অতএব কোন জন্মে এরা আমার মাতা পিতা ছিলেন? নারদমুনি বলছে, এ তো রাজা, তোমার বাবা, রানী মা, এরা কোন জন্মে ছিলেন? প্রকৃতপক্ষে কেউই আমার মাতা পিতা নন। আমি কিভাবে দুই ব্যক্তিকে আমার পিতা মাতা রূপে গ্রহণ করতে পারি? মানে বহু জন্ম হয়েছে তো, ওই জন্য থাকে। কিন্তু যেহেতু আমরা তার পুত্র, তাই না, বা উনি আমার স্বামী, আমি ওনার মা, একটা সম্পর্ক আছে, তাই না? আমার বাবা যদি মারা গেছে, আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কার পুত্র, আমি আমার বাবার নাম বলে বলবো কিনা? তাহলে যে মারা গেছে সে হারিয়ে গেল, আমি আমার সম্পর্ক হারাতে পারবো না। তাই তার আত্মার কল্যাণের জন্য আমি করতে পারি। যেমন মনে করুন আপনার বাবার অ্যাকাউন্ট আপনি জানেন, কিন্তু বাবার ফোন নম্বর টম্বর কিছু নেই, তাই করতে পারেন না। আপনি বিদেশ থেকে বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকে দিন, বাবা যখন গেল দেখলো আমার ব্যাংকে এত টাকা কি করে এলো, আমি জানি না কে পাঠিয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টে আছে, সেটা গ্রহণ করবে। বুঝেছেন? তা আপনি ভাগবত দান করুন বা কিছু একটা মঙ্গলের জন্য করুন, সে আপনার যে মারা গেছে সে কৃপা পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একাদশী তিথি সুন্দর করে পালন করুন। ঠিক আছে? হরে কৃষ্ণ।